উঁচু পাহাড়ের গুহায় একটি হাঁসের বাসা। বাইরে প্রচণ্ড ঠান্ডা বাতাস বইছে। বাবা হাঁস তার বিশাল আকার দুটি ডানা দিয়ে ছোট্ট ছানা চিকুকে ঢেকে রেখেছে। বাবা, তুমি আমাকে এভাবে সবসময় ডানার নিচে চেপে রাখো কেন? আমি একটু বাইরে গিয়ে আকাশে ডানা মেলতে চাই, জলে সাঁতার কাটতে চাই। শোনো আমার, বাইরের বাতাস খুব বিষাক্ত আর ঠান্ডা। তুমি এখনো অতটা শক্ত হওনি। আর একটু বড় হও, তারপর আমি নিজেই তোমাকে নিয়ে নীল আকাশে উড়বো। তুমি শুধু বাহানা করো। তুমি নিজে তো সারাদিন বাইরে ঘুরে বেড়াও, আর আমাকে এই খড়কুটোই বাসায় বন্দি করে রাখো। তুমি আমাকে একদম ভালোবাসো না। বাবা হাঁস কিছু না বলে শুধু এক ফোঁটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে চিকুকে আরো শক্ত করে কাছে আগলে রাখে। পরের দিন সকালে রোদ উঠলেও আবহাওয়া খুব খারাপ। পাহাড়ের চূড়ায় কোনো খাবার নেই। বাবা হাঁস ক্লান্ত, তার পাখনাগুলো বেশ জখম হয়ে আছে। বাবা, আমার খুব খিদে পেয়েছে, পেটে যেন ইঁদুর দৌড়াচ্ছে। তুমি বসো চিকু, আমি নিচের উপত্যকা থেকে তোমার জন্য তাজা খাবার নিয়ে আসছি। তুমি তো কালকেও কিছু খাওনি বাবা। তোমার ডানায় ওই রক্তের দাগ কিসের? ও কিছু নয়, গাছের ডালে একটু আঁচড় লেগেছে। আর আমার খিদে নেই রে সোনা, বড় পাখিদের বেশি খিদে পায় না। তুমি অপেক্ষা করো, আমি এখনই আসছি। বাবা হাঁস ডানা মেলে ঝড়ের দিকে উড়ে চলে যায়। সে চলে যেতেই বুড়ো পেঁচা কাক এসে উপস্থিত হয়। জাহাপনা, তুমি তো খুব বহল তবিয়তে আছো দেখছি। কিন্তু জানো কি, তোমার এইটুকু খাবার আনার জন্য তোমার বাবাকে কিসের মুখোমুখি হতে হয়? কিসের মুখোমুখি? বাবা তো বলল বড় পাখিদের বেশি খিদে পায় না, তাই আমার জন্য খাবার আনে। বোকা ছানা, কোনো পাখি না খেয়ে থাকতে পারে না। ওই পাহাড়ি খাদের নিচে কাটা ঝোপের মাঝে নদীর মাছ থাকে। তোমার বাবা প্রতিদিন নিজের গায়ের পালক উপড়ে কাঁটার আঘাত সহ্য করে তোমার জন্য তাজা মাছ নিয়ে আসে। নিজে না খেয়ে তোমাকে খাইয়ে দেয়। কি বলছো কাকা? কিন্তু বাবা তো আমাকে শক্ত করে চেপে রাখে, বাইরে যেতে দেয় না। ঝড়ের রাতে ও যখন ডানা মেলে তোমাকে ঢেকে রাখে, তখন ঠান্ডা বৃষ্টি আর শিলাবৃষ্টি ওর পিঠের উপর পড়ে। তোমার গায়ে একটা ফোঁটাও লাগতে দেয় না। ওটাই তো তোমার বাবার ত্যাগ রে পাগলি। বাবা বাইরে শক্ত ছাল, আর ভিতরে তুলোর মতো নরম। চিকুর চোখে জল এসে পড়ে। সে অনুশোচনায় মাথা নিচু করে। পাহাড়ের ওপার থেকে তীব্র ঝড় শুরু হয়, বাজ পড়ার শব্দ। চিকু দেখল অনেক দূরে তার বাবা তীব্র বাতাসের সাথে লড়াই করে মুখে খাবার নিয়ে বাসার দিকে আসছে। বাতাস তাকে বারবার পিছনে ঠেলে দিচ্ছে, তবুও বাবা হার মানছে না। বাবা, বাবা, ফিরে এসো, আমার খাবার চাই না, তুমি ফিরে এসো। অনেক কষ্টে রক্তাক্ত অবস্থায় বাবা হাঁস বাসায় এসে আছড়ে পড়ে। তার মুখে একটা তাজা খাবার। সে ঢলে পড়ার আগে খাবারটি চিকুর সামনে এগিয়ে দেয়। নাও, খেয়ে নাও চিকু, তোমার আজ অনেক খিদে পেয়েছিল না? চিকু বাবার গায়ের কাছে গিয়ে হাউ মাউ করে কেঁদে ফেলে। বাবা,
আমি আর কোনোদিনও বলবো না তুমি আমাকে ভালোবাসো না। কেন তুমি নিজেকে এত কষ্ট দাও? তুমি কেন নিজের কথা ভাবো না? বাবা হাঁস হালকা হাসি। বাবাদের নিজের বলতে কিছু থাকে না রে সোনা। সন্তানের একটু হাসি খুশি মুখ আর সুস্থতাই বাবার সব কষ্ট মুছে যায়। তোর এই ডানা দুটি যেদিন আকাশে স্বাধীনভাবে উড়বে, সেই দিনই আমার ত্যাগের আসল জয় হবে। বাবা, তুমি দেখো, আমি একদিন তোমার ডানা হব। তোমাকে তখন আর কষ্ট করতে হবে না। আমি খাবার নিয়ে আসবো। হা 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 হা। আচ্ছা বাবা, আচ্ছা, ঠিক আছে।